গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর আমার কোলে যে মানুষটা আছে তার জন্যই তো বেশি ভালো আছি, তাই না? গপু এসছে মানেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাব। আমি সেই 7:30টায় উঠেছি, এখন 9টা মতো বাজে। মা গেছে বাজারে আর দিদি ফ্রেশ হতে গেছে, তাই ওকে এখন আমি রেখেছি। কিরে, গপুর জ্বরটা এখন নেই, গপু এখন একটু ভালো আছে। ভালো আছে, বদমাশি করছে, সারাদিন শুধু চুল ধরে টানবে। দাঁতটা উঠলে তারপরে তো কামড়াবে, বলো। মানে এখন একটু ওকে নিয়ে ঘুরতে হবে। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি, তোকে নিয়ে বসে আছি। ভুলি বাবা, আমার শোনটা বাবা। সেই কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনো চিয়া সিড খাওয়ার সময় পাইনি। আসলে গপুকে কোলে নিয়েছিলাম, মা কাজবাজ করছিল, দিদি একটু ঘুমোচ্ছিল, তো দিদি এখনো গপুকে রেখেছে। আমি এখন চিয়া সিডটা খাবো, নাহলে তো একটু পরে মা চলে আসলে খাবার দাবার খেতে গিয়ে চিয়া সিড খেতেই ভুলে যাবো। মা বাজারে যাওয়ার আগে দিয়ে এখানে না ডাল ভিজিয়ে গেছি। ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে পান্তা ভাত দিয়ে। আমি তো আগে ডালের বড়া খেতামই না, কিন্তু এখন আমার ডালের বড়া খেতে খুব ভালো লাগে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আমার মা না একটা বড়ার তরকারি রান্না করে, ওটা তো আরো ভালো লাগে। আজকে পান্তা ভাত খাবো বলে সকালে মা ডাল ভিজিয়ে গেছে, ডালের বড়া দিয়ে পান্তা ভাত। পান্তা ভাত মানে ডালের বড়া আর হচ্ছে আলু ভাজা। আলু ভাজা মনে হয় আজকে খাবো, শুধু ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। এখন এটা খাই। মা বাজার থেকে চলে এসেছে, আর মা বাজার থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। এই দেখো, এগুলো হচ্ছে খারকোল পাতা। এই পাতার বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো? আর কালকে আমাকে আম খেতে দেখেছে, আর দেখো আজকে কতগুলো আম নিয়ে এসেছে। আমার বাবা থাকতো এরকম করতো, কোনো জিনিস খেতে দেখলেই, মানে ভালোবেসে খাচ্ছি দেখলে এক গাদা পরের দিন নিয়ে আসতো। প্রথমে ভেবেছিলাম পান্তা ভাত খাবো, কিন্তু পান্তা ভাত ছিল না, তাই মা এখন রুটি করে নিচ্ছে। আর মা যেহেতু আম নিয়ে এসেছে না, আর আমার মা আর দিদি দুজনেই আম দিয়ে রুটি খেতে যে এত ভালোবাসে কি বলবো। আমিও ভাবছি আজকে একটুখানি আম দিয়ে রুটি খেয়ে দেখবো, কিন্তু অল্প একটু খাবো, তাই একটু অমলেট বানিয়ে নিচ্ছি। শুধু তো আর আম দিয়ে খেতে পারবো না, তাই একটাই অমলেট করে নিচ্ছি। মা আর দিদি বললো খাবে না। আর আজকে আমি মাকে বলেছি রান্নাটা আমি করব, মানে যেহেতু বড়ার তরকারি রান্না হবে, তাই বড়ার তরকারি আমি রান্না করব। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আমি রান্না করব। সকালের খাওয়া কমপ্লিট করে এখন রান্না করতে চলে এসেছি। মা এদিকে সব সবজি কেটেই রেখেছে, আমি ওইদিকে ডালটা পেস্ট করে নিয়েছি। চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই। দিদি গপুকে ঘুম পাড়াবে, তাই ও লাঞ্চ করে নিয়েছে। এখন আমি আর মা লাঞ্চ করব। লাঞ্চে আছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে হচ্ছে রুই মাছের ঝাল, আর আমি নিজের হাতে বানিয়েছি বড়ার তরকারি। দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হয় খেলেই বোঝা যাবে। চলো লাঞ্চ করে নিই। বাবা ঘুম থেকে উঠেই কেরম কাঁদে। কারেন্ট গিয়ে পারিনি, পাখাটা বন্ধ হয়েছে আর ঘুম থেকে উঠে গেছে। আর ঈশানকে দেখে এখন ঘুরতে যাবি? ভর দুপুরবেলা কে ঘুরতে যায়? হ্যাঁ ঈশান, তুই ফেসে গেছিস, এবার তোর কোল থেকে নামবেই না। বল বল। আমি তো কথা বলতে পারি না। মানে ওরা কি কথা বলতে পারে? আমি এরকম করে কথা বলি। তুই কি টিয়া পাখি নাকি? সারাদিন আসুনি কেন মা? হ্যাঁ ব্যস্ত ছিলে? ঐশীর খুব ডিম্যান্ড, এ পাড়ার প্রত্যেকটা বাচ্চাই ঐশীর সাথে খেলতে খুব ভালোবাসে, তাই না? এই জন্য ঐশীর খুব অ্যাটিটিউড। ঢং করছে দেখো। চা আমরা এখন বাইরে যাবো। বৃষ্টি পড়ছে কিন্তু, ঘরে ঢোক। জল নিয়ে ওপরে ছুটছিস, তোর গাড়িতে জল পড়বে পাগল। ই
সব ভিডিও করছি, দাঁড়া তোর মাকে দেখাও তুই জল নিয়ে কি করছিস। হ্যাঁ মাথায় ঢাল, ওর মাথায় ঢাল। এমনিতে বৃষ্টি পড়ে পিছলা হয়ে গেছে, এদিকে সাইকেলটা ভিজছে কিন্তু, সাইকেলটা ঘরে ঢোকা। ও স্যার, কি কেটিএম নিয়ে বেরোচ্ছেন নাকি? চললেন, বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছিস, তোদের দেখে ভাই কান্না করছে কিন্তু। টাকা টাকা চললো দুই ভাই বোন। হ্যাঁ ঘরে ঢোক। সন্ধেবেলা বাইরে বৃষ্টি পড়ছিল আর আমার তো ম্যাগি খেতে ইচ্ছা করছিল। ভাবছো তো ম্যাগির কথা বলছি আর এখানে এগ স্ক্রাম্বেল করছি কেন? আসলে আজকে ম্যাগিটা ভাজা করব না, সেদ্ধ করেই তার মধ্যে স্ক্রাম্বেল করা এগ দিয়ে দেবো। এভাবেই খেতে না খুব ভালো লাগে। তো আমি এখন ম্যাগি খাই, দিদি মা কেউ খাবে না বললো, তাই আমি একা একাই ম্যাগি খাই। আর ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।